আমার সিনেমার লিড অ্যাক্টর রাহুল অরুণোদয় ব্যানার্জি একটি শুটিং করতে গিয়ে তার অকাল মৃত্যু হয়, আর তারপরেই শুরু হয় ধোঁয়াশা। আর্টিস্ট ফোরামের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় প্রডিউসারের কাছে যে রাহুল ব্যানার্জির কিভাবে মৃত্যু হলো তার সঠিক একটা ক্লিয়ারিফিকেশন চেয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, কিন্তু তারা সঠিক উত্তর দেয়নি। এই প্রযোজকের নাম হচ্ছে লীলা গঙ্গোপাধ্যায়। এই লীলা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসেই কিন্তু কাজ করছিল এই চিরদিনই তুমি যে আমার সিনেমার লিড ক্যারেক্টারের হিরো রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই শুটিং হচ্ছিল দীঘায় তালসারিতে। সেখানে শুটিং করার সময় অচমকায় তলিয়ে যায় রাহুল অরুণোদয় ব্যানার্জি। তারপরে তার মৃতদেহ ফিরে আসে। এই নিয়ে তৈরি হয় চরম উত্তেজনা। কি করে রাহুল অরুণোদয় ব্যানার্জি সেখানে শুটিং করতে গিয়ে তলিয়ে যায়, কিভাবে একটা শুটিং এ পারমিশন ছাড়া সেখানে শুটিং হচ্ছে, কিভাবে যে সঠিক প্রিপারেশন না নিয়ে সেই জায়গায় শুটিং হচ্ছে। উড়িষ্যা সরকার এর বিরুদ্ধে কেস করেছে এই সংস্থার বিরুদ্ধে, কিন্তু আর্টিস্ট ফোরাম চিঠি দিয়ে জানতে চেয়েছিল এই লীলা গঙ্গোপাধ্যায়ের প্রযোজক সংস্থার কাছে যে কি হয়েছিল ঘটনাটা, কিন্তু তাদের উত্তরে স্যাটিসফাইড নয় আর্টিস্ট ফোরাম। তারা কালকে রাত্রে, গভীর রাত্রে প্রায় 10:30টার সময় প্রসেনজিতের নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তারা জানায় আজকে শনিবার 2টোর পর তারা রিজেন্ট থানায় এই নিয়ে কমপ্লেন করতে যাচ্ছে। তারা জানতে চাইছে যে কি ঘটনা ঘটেছিল, কেন রাহুলের মৃত্যু ঘটলো, রাহুলের মৃত্যুর আসল কারণটা কি। এই প্রযোজক সংস্থা তারা জানাচ্ছে যে এই শুটিং হয়েছিল যখন, সেই শুটিংটা কিন্তু নর্মাল একটু জলের মধ্যে ছিল, অত ডিপ গভীর জলে ছিল না। কিন্তু তাহলে এত ডিপ গভীর জলে কি করে গেল রাহুল? রাহুল তো সাঁতার জানতো না, তাহলে অত ডিপ গভীর জলে গেল কি করে? পুলিশের হাতে যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুটিং চলাকালে কিন্তু বেশ জলের মধ্যে কিন্তু রাহুল দাঁড়িয়ে শুটিং করছিল। এবং এই শুটিং করার সময় কিন্তু এই প্রযোজক সংস্থা কোন রকম সরকারি পারমিশন নেয়নি, উড়িষ্যা সরকারকে জানায়নি, কোন রকম প্রিপারেশন ছিল না, কোন রকম টিম ছিল না যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার মোকাবেলা করায়। শুধুমাত্র তারা নিজের প্রভাব খাটিয়ে সেখানে শুটিং করছে। এই লীলা গঙ্গোপাধ্যায়টা কে সেটাও জানতে হবে আমাদের। আজকে আমরা এই বিষয় নিয়ে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করি। আমাদের সাথে বিশিষ্ট সাংবাদিক রাজীব দত্ত রয়েছে এবং রাজীব দার কাছ থেকে আমরা বিষয়টা জানবো। রাজীব দা, কালকে গভীর রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি এবং আর্টিস্ট ফোরামের সমস্ত মেম্বারদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তারা কিন্তু এই প্রযোজক সংস্থার যে চিঠির উত্তর পেয়েছে তারা কিন্তু স্যাটিসফাই নয় এবং তার বিরুদ্ধে তারা আজকে থানায় অভিযোগ করতে যাচ্ছে। যদি তুমি বিষয়টা নিয়ে একটু আমাদের জানো। দেখো, প্রথমেই বলি যে রাহুল অরুণোদয় ব্যানার্জি তার মৃত্যু কিন্তু রহস্যে মোড়া। কারণ প্রথম দেখে যে আমরাও দেখছি যে পারিপার্শ্বিক প্রমাণ বা বিভিন্ন যারা শুটিং এ যারা গিয়েছিলেন, সেই শুটিং যারা ওখানে ছিলেন, ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন, তাদের কথাবার্তা যে পরস্পরের মিল নেই। অর্থাৎ এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে শুটিংটা হচ্ছিল, জানো যে একটি বাংলা সিরিয়ালের জন্য শুটিংটা হচ্ছিল এবং ভোলে বাবা পার করেগা, অর্থাৎ সেই শুটিং এর জন্যই তারা দীঘার তালসারিতে গিয়েছিলেন। এবং প্রথম থেকে কিন্তু গাফিলতিতে ঢাকা, অর্থাৎ একদম বলতে দ্বিধা নেই যে উড়িষ্যা পুলিশও মনে করছে যে চূড়ান্ত গাফিলতি প্রযোজনা সংস্থার, যার ফলে কিন্তু এরকম একটা উদীয়মান যার শিল্পী অভিনেতা, যার 43 বছর বয়স, রাহুল ইতিমধ্যেই নাম করে ফেলেছিল, তার কিন্তু মৃত্যু ঘটেছে। জলে ডুবে তার মৃত্যু হয়েছে। জানো যে পোস্টমর্টেম হওয়ার পর যেটা দেখা গেছে, পোস্টমর্টেম রিপোর্ট আমরা দেখেছি, তাতে আমরা যেটুকু জানতে পেরেছি যে তার ফুসফুসের মধ্যে জল, নোনা জল এবং বালি ঢুকেছিল, অর্থাৎ এটাই মৃত্যুর কারণ বলে ধরা হয়েছে, তাই প্রাথমিকভাবে বলা হচ্ছে। কিন্তু যে যে প্রযোজনা সংস্থা এই প্রযোজনাটা এই শুটিংটা করছিল, অর্থাৎ এই সিরিয়ালটা তৈরি করছে ম্যাজিক মোমেন্টস, দেখো সেই প্রযোজনা সংস্থা এতটাই গাফিলতি, যার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু সরি, কিন্তু বলতে দ্বিধা নেই যে প্রথম থেকে একটা রহস্যে ঢেকে দেওয়া হয়েছে। যেদিন ঘটনা ঘটে 29 এপ্রিল বিকেল 5টার সময়, এবং আমরাও জানতে পারি ঠিক 5:30টার মতো সময়, বিকেল 5:30টার সময়, যে এটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। রাহুল বন্দ্যোপাধ্যায় নেই, কারণ তিনি দীঘাতে জলে ডুবে মারা গেছে। অর্থাৎ প্রথম থেকে যে একটা, ধরো যে শুটিং করতে গেলে সমুদ্রে বা কোনো জায়গায় যদি রাস্তাতেও একটা শুটিং করতে হয়,
দীপঙ্কর, প্রথমেই যেটা লোকাল যে প্রশাসন, তাদের কিন্তু চিঠি দিয়ে জানাতে হয়, তাদের একটা অনুমতি দিতে হয়। এবং সেই অনুমতি শুধু নয়, ধরো যদি রাস্তায় শুটিং হয়, পুলিশ থাকবে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত থাকবে। তেমনি যে সমুদ্রে যদি শুটিং হয় বা নদী, খরস্রোতা নদীতে যদি শুটিং হয়, সেক্ষেত্রে অনেক প্রিকশন নিতে হয়, সাবধানতা নিতে হয়, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, যে তার যিনি মালিক কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, তুমি জানো যে লীনা গঙ্গোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তিনি হয়তো সেই প্রভাবটা খাটিয়েছিলেন, যার ফলে তিনি মনে করেছিলেন যে আমার দরকার নেই, অনুমতিটা দরকার নেই, আমি 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 যা বলবো সেটাই হবে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেন সেরকমই তিনি হয়তো বলেছেন। কারণ তিনি শাসক দলের সাথে খুব ঘনিষ্ঠ। একদম একদম, আমি আসছি। এবং সেখানে যে শুটিংটা হয়েছে এবং তারপরে কিন্তু এই বিপদটা ঘটে এবং রাহুলের মৃত্যু হয়। এবং মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, আমি অন কোট আমি দেখেছি, যে তিনি বলেছেন যে উনি স্ক্রিপ্টটা তৈরি করেছেন, কিন্তু যে আমার স্ক্রিপ্টের মধ্যে জলে নেমে হাঁটু জলে পর্যন্ত যে শুটিংটা হওয়ার কথা, গভীর জলে শুটিংটা হওয়ার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে গভীর জলে গিয়ে শুটিংটা হচ্ছে। এবং আমরা এটাও, যারা ওই শুটিং এর যারা কর্মী, যারা শুটিংটা করছিলেন, বিভিন্ন ক্যামেরা পার্সন আছে, টলি বয় আছে, বা যারা ছিলেন ওখানে, যারা প্রোডাকশনে যারা ছিলেন, তাদের যখন সাংবাদিকরা ঘটনার পর তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল রাহুলকে, সেই সময় তাদের যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে কিভাবে হলো, দীপঙ্কর, শুনলে আশ্চর্য হয়ে যাবে যে আজকে তো শুটিং ছিল না, অলরেডি প্যাক আপ হয়ে যাওয়ার পর এটা হয়েছে। মানে পরস্পরের বক্তব্যে মিসিং লিঙ্ক, অর্থাৎ কারোর সঙ্গে কারোর বক্তব্যের মিল নেই। কালকে রাত্রে 11:30টার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আর্টিস্ট ফোরাম কালকে একটি প্রেস কনফারেন্স করে এবং সেখানে তারা জানায় যে আজকে 2টোর সময় তারা রিজেন্ট থানাতে গিয়ে এই বিষয়ে কমপ্লেন করবে। গত 29শে মার্চ 2026 ভোলে বাবা পারকারেগা নামক ধারাবাহিকের শুটিং চলার সময় আমাদের সকলের বন্ধু ও আর্টিস্ট ফোরামের সদস্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে। আপনাদের অবগতির জন্য জানাই, এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত চলতে থাকে। এমতাবস্থায় আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে চেয়ে ম্যাজিক মোমেন্টসকে একটি চিঠি দিই 1 এপ্রিল। তার উত্তর গতকাল পেয়েছি, যাতে আমরা সন্তুষ্ট নই। এমতাবস্থায় আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আগামীকাল দুপুরবেলা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি, রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। অনেকের আমি একটাই কথা বলছি, রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো 2 দিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম, যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটা পাইনি। যে কারণে যেটা আপনি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করবো, এবং সেটার টাইমটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না, হয়তো দুপুরবেলার দিকে, সেটা আফটার 2। কারণ যেটা বললেন এই মুহূর্তে আমাদের সাথে রাজীবদা যেটা বললেন, যে ম্যাজিক মোমেন্ট সংস্থার যে কর্ণধার লীলা গঙ্গোপাধ্যায়, যার নেতৃত্বে এই শুটিংটা চলছিল, তার কিন্তু অনেক গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতিগুলো ঢাকার চেষ্টা করা হচ্ছে, ঢেকে যাতে বিষয়টাকে একটা নর্মাল বিষয় দেখিয়ে যাতে জিনিসটাকে মিটমাট করা যায়। কিন্তু এটা তো এখানে এইভাবে মিটমাট করা যাবে না, কারণ কেন এত গাফিলতি এর মধ্যে হলো? লীলা গঙ্গোপাধ্যায় কি সরকারের তাবেদারি করে বলে সে কি সেই পাওয়ারটা তার কাছে ছিল, বা তার কাছে সেই ক্ষমতাটা ছিল যে সে সেইভাবে আমি তোমাকে একটু কাটছি। লীনা গঙ্গোপাধ্যায় কে, এটা একটু মানুষের জানা উচিত দীপঙ্কর। তিনি মহিলা কমিশন, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন, এবং জানেন যে মহিলা কমিশনের চেয়ারপারসন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব। তো
তো সেই প্রভাব তো রয়েইছে। এবং আমি এই ঘটনা যেটা খবরও পাচ্ছি যে এই ঘটনা যখন বিতর্ক তৈরি হয়েছে, তারপর তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি এই পদ থেকে মানে একদম স্বচ্ছভাবে তদন্তের জন্য মানে তিনি পদত্যাগ করতে রাজি হয়েছে। কারণ অত্যন্ত আমরা সবাই বিচলিত, বাংলার মানুষ বিচলিত যে একটা শুটিং করতে যাওয়া হচ্ছে, সেখানে একটা শিল্পীর নিরাপত্তা নেই, সেখানে তার মারা প্রাণ চলে গেলেন। গেল, প্রাণ চলে গেল সেখানে। এটা কি মানে মানে একটা সেলফি, সে যাচ্ছে শুটিং করতে, ন্যূনতম নিরাপত্তা রাখা হবে না? সেখানে গিয়েছে শুটিং করতে গিয়ে তার প্রাণটাই চলে গেল। আজকে আর্টিস্ট ফোরাম তো তারা জানতে চাইবে, এতগুলো আর্টিস্ট রয়েছে, তাদের জীবনের কি কোনো দাম নেই? তারা শুটিং করতে যাচ্ছে, গিয়ে সেখানে তাদের প্রাণ হারাতে হবে কারণ সেখানে সঠিক ব্যবস্থা থাকবে না, এবং তার দায় পড়বে আর্টিস্টদের ওপর? এটা তো হতে পারে না। আমরা সবাই দেখেছি এই রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমরা সিনেমা যখন আমরা দেখেছি চিরদিনই তুমি যে আমার, সেই গান পিয়ারে পিয়ারে এখনো পর্যন্ত মানুষকে আকর্ষণ করে, এবং সেই সিনেমা এত জনপ্রিয় এবং সুপারহিট হয়েছিল। তারপর থেকে এক সিনেমার পর থেকে রাহুল অরুণোদয় ব্যানার্জিকে পুরো বাংলার লোক, পুরো বিশ্বের লোক তাকে চিনে ফেলেছিল। জুবিন গার্গকেও কিন্তু জুবিন গার্গ কি ওই গানটি গিয়েছিল, জুবিন গার্গের পরিচয় কিন্তু ওই গানটা দিয়ে, হ্যাঁ, ওই গানটা দিয়ে জুবিন গার্গের পরিচয় এবং রাহুলের পরিচয়, কিন্তু দুজনেরই মৃত্যু কিন্তু এই জলে ডুবে হলো। একদম মর্মান্তিক ঘটনা। যে ঘটনা ঘটেছে এর কোনো জাস্টিফিকেশন হয় না। এর তীব্র ধিক্কার জানাচ্ছে আর্টিস্ট ফোরাম, তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা, এবং এর পূর্ণাঙ্গ যেন তদন্ত হোক, যেই বা যারাই দোষী তাদের যেন সঠিক শাস্তি হোক, এটাই কিন্তু দাবি করা হচ্ছে। রাজীব দা, আজকের মতো আমরা এই প্রতিবেদন এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমাদেরকে জানাবেন, আর অবশ্যই দেখতে থাকবেন। নমস্কার।